আসসালামু আলাইকুম। আজকে আমি বিরিয়ানি রান্না করব, তাই মাংসটা মেরিনেট করে নিচ্ছি। প্রথমে মাংসের মধ্যে টক দই, আদা রসুন বাটা, লবণ এবং মরিচের গুঁড়া, তারপরে রাঁধুনি বিরিয়ানির মশলাটা পুরো প্যাকেটই দিয়ে দিব, তারপরে লেবু দিয়ে দিব, গরম মশলা দিয়ে দিব এবং পেঁয়াজ কুচি এবং সামান্য তেল দিয়ে ভালো করে মাংসটা মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে আমি আর হাতের সময় ছিল, এই জন্য 2-3 ঘন্টা আমি মেরিনেট করে রেখে দিয়েছিলাম। আপনারা অন্তত আধা ঘন্টা রাখবেন। বিরিয়ানি রান্না করব আর আলু দিব না তা তো হবে না, কারণ বিরিয়ানির আলুটাই বেশি মজা। আলুটা লাল লাল করে ভেজে এক সাইডে উঠিয়ে রাখবো। তারপরে ওই তেলেই সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে লাল করে নিয়ে যে মেরিনেট করা মাংসটা আমি মেরিনেট করেছিলাম সেটা দিয়ে দিব, দিয়ে ভালোভাবে রান্না করে নিয়ে রেখে দেবো এক সাইডে। তারপরে এই যে আমি ডিমের কোরমা করেছিলাম, এটার রেসিপিটা পুরো দেখাতে পারিনি, কিন্তু একটু ক্লিপ নিলাম, কেমন হয়েছে জানাবেন। এরপরে আসবো বুটের ডাল গিলা কলিজা দিয়ে রান্না করতে। এটা কে কে পছন্দ করেন বলেন তো? আমার তো খুব ভালো লাগে এটা। প্রথমে মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে ডালটা দিয়ে দিব। ডালটা দেওয়ার হয়ে গেলে তারপরে আবার ভালোভাবে কষিয়ে এর মধ্যে ঝোল দিয়ে দিব। ঝোল দেওয়ার পরে এই যে আমার ফাইনাল লুক ডালের কেমন হয়েছে অবশ্যই জানাবেন। উপর দিয়ে একটু বেরেস্তা ছড়িয়ে দিব এবং কাঁচামরিচ। এরপরে চলে আসবো আমি বিরিয়ানি রান্না করতে। বিরিয়ানি রান্নার জন্য একটা বড় কড়াই নিয়ে নিব। এখানে হচ্ছে পেঁয়াজ কুচি করে লাল লাল করে তারপরে পোলাওয়ের চালটা দিয়ে দিব, দিয়ে ভালোভাবে ভাজবো। বিরিয়ানির চালটা ভালোভাবে ভাজলে বিরিয়ানিটা অনেক ঝরঝরা হয়। এরপরে যখন পানি শুকিয়ে আসবে তখন ওপর দিয়ে যে মুরগিগুলো রান্না করে রেখেছিলাম ওইটা দিয়ে দিব। দেওয়ার পরে ওপর দিয়ে আবার একটু পোলাও দিয়ে দিব। দেওয়ার পরে এখানে আমি বেরেস্তা এবং কাজু বাদাম ওপর দিয়ে ছিটিয়ে দিয়েছি। আপনারা ঘিও দিতে পারেন, কিন্তু আমার ফ্যামিলির ঘি কেউ পছন্দ করে না, এই জন্য দিইনি। দেখেন সব টেবিলে নিয়ে আসছি, কেমন হয়েছে অবশ্যই জানাবেন।